হ্যালো গাইস, গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আমার ফার্মের গরুগুলোকে দেখাবো এবং গরুগুলোকে কি কি খাবার দেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, ততক্ষণ সাথেই থাকুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ড্যাগ আছে। এই ড্যাগের ভিতরে শুধু ভুট্টা ভাঙানো সেদ্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে অনেক বড় একটা চার দেখা যাচ্ছে, চারে পানি দেওয়া হয়েছে। এখন ভুট্টা ভাঙানোগুলো তাহিরের মতো ঢেলে দেই। দেখতেই পারছেন ভুট্টা ভাঙানোগুলো ড্যাগের সাথে লেগে গিয়েছে, এজন্য আমি একটু লাড়াচাড়া দিয়ে নেব। আমার লাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব। দেখতে থাকুন কিভাবে ঢেলে দেই। দেখুন আমি ঢেলে দিলাম। ভুট্টার জাউটা আমার ঢালা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভুট্টার জাউয়ের সাথে অন্যান্য কি খাবার দেই আমি গরুকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার স্টক করা আছে রুমের ভিতরে। এখান থেকে আমি প্রতিদিন গরুকে খাবার খেতে দেই। এখানে আছে মেসাস খালেদ গুড়ার মিল 1 নং গো খাদ্য, এটা কুড়ার বস্তা। সাইডে আছে ভুসির বস্তা। এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন পুষ্টি মোটা ভুসি, নিট ওজন 37 কেজি বি, এটা ভুসির বস্তা। এখন আমি আপনাদেরকে এগুলো তাহিরের মতো ঢেলে দেখাবো, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে ভুসি আনা হয়েছে এবং 2 বল কুড়া আনা হয়েছে, সাথে লবণের বস্তা আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন রূপালি চিংড়ি লবণ, এটা বর্তমানে এখন আমি হাফ প্যাকেট দিয়ে দেব, কেননা এখন গরমের তাপমাত্রা অনেক বেশি, এজন্য হাফ প্যাকেট দিয়ে দেব। আর শীতের সিজন হলে তাহলে আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিতাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে পানি দিয়েছি, তারপর ভুট্টার জাউটা দিয়েছি। এখন আমি কুড়াগুলো ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন 1 বল কুড়া ঢালা হয়ে গেছে। কুড়া ঢালতাছে, আমার কাছে মনে হইতাছে মেকআপ উঠতেছে। আমার 1 বল কুড়া ঢালা হয়ে গেছে, আমি এখন দ্বিতীয় বল কুড়াটা ঢেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় বল কুড়াটাও এখন ঢেলে দিতাছি। ঢালা আমার প্রায় শেষের দিকে, দ্বিতীয় বল কুড়াটাও আমার ঢালা হয়ে গেছে। যেহেতু আমার 9টা গরু, সেজন্য আমি 9 দুগুণে 18 কেজি কুড়ো দিয়েছি। এক একটা গরু প্রতি 2 কেজি করে কুড়ো এবং এক একটা গরু প্রতি 2 কেজি করে ভুসি দিয়ে দিব। 1 বল ভুসি আমি আগেই ঢেলে দিয়েছি এবং এখন আরেক বল ভুসি আমি ঢেলে দেব। দেখতে পাচ্ছেন তার আগে আমি লবণটা একটু ঢেলে নেব। লবণ বেশি খাওয়ালে গরুর শরীর অতিরিক্ত ঘামে, এজন্য আমি গরমের দিনে হাফ প্যাকেট লবণ খাওয়াই এবং শীতের দিনে ফুল 1 প্যাকেট লবণ দেই। দেখুন আমার লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভুসির বলটা ঢেলে নেব, তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা হয়তো ভাবতে পারেন পাশে কুকুরটা কেন শুয়ে আছে। কুকুরটা শুয়ে আছে ভুট্টার জাউ খাওয়ার জন্য। ড্যাগের নিচে যে জাউগুলো লাস্টে থেকে যায় সেগুলো আমি এই কুকুরটাকে খেতে দিই। দেখতে পাচ্ছেন আমি ভুসিগুলো সমপরিমাণে সব জায়গায় দিয়ে দিতাছি। ভুসিগুলো সব জায়গায় সমানভাবে দিলে তারপর আমার মিক্স করতে অনেকটাই সুবিধা হবে, এজন্য আমি ভুসিগুলো সব জায়গায় হালকা হালকা করে দিয়ে নিব। তারপর আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমরা সব সময় গরুকে পুষ্টিকর খাবার দেই এবং ভেজাল মুক্ত খাবার দেই, কেননা এই গরুগুলো কোরবানি দেওয়া হবে। কোরবানি হলো আল্লাহর রস্তে দেওয়া হয়, এজন্য আমরা সব সময় চেষ্টা করি গরুগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার জন্য, যাতে করে গরুর ভিতরে কোনো ভেজাল না থাকে এবং সবার কোরবানি যেন হালাল হয়, আল্লাহ যেন তাদের কোরবানি কবুল করে। দেখতেই পাচ্ছেন আমার ভুসি দেওয়া প্রায় শেষের দিকে। আমার ভুসি দেওয়া শেষ হলে তারপর আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব, তারপর আমি গরুকে খেতে দেব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খাবার দেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়েছি প্রথমে পানি, তারপর ভুট্টার জাউ, তারপর দিয়েছি আমি 2 বল কুড়ো এবং দিয়েছি তার পাশাপাশি ভুসি। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আপনাদেরকে একটু দেখাই খাবারগুলো কেমন দেখা যাচ্ছে গোলানোর আগে। এই চারটার ভিতরে একসাথে 20টা গরুর খাবার তৈরি করা যায়। এই চারটা আমি বাড়িতেই বানিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি ভুসি কুড়ো সবগুলো একসাথে মিশিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন গরুর খাবারগুলো কত সুন্দর মিক্স হয়ে যাচ্ছে। উপরে থেকে কুড়ো ভুসিগুলো সবগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে। আমি একটু নিচের দিকে হাত দিয়ে দেখব, তারপর ভালো করে মিক্স করব। মিক্স করে তারপর আমি গরুকে খেতে দেব। নিচে তেমন কুড়া ভুসি জমা হয়নি, মেশানো আমার প্রায় শেষের দিকে। এখন আমি আপনাদেরকে দেখাবো মেশানোর পর কীরকম দেখা যায়। দেখতেই পাচ্ছেন এটা হলো মেশানোর পর। এখন আমি বালতিতে ভরে গরুকে খেতে দেব। দেখুন কীরকম সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটু হাত দিয়ে নিচ থেকে উঠিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মিক্স হয়ে গেছে। দেখুন একটু আলাদা নেই, সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। এখন আমি এগুলো বালতিতে করে নিয়ে তারপর বলের ভিতরে গরুকে খেতে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটা গরুকে এখন খেতে দিয়েছি, তার পাশাপাশি অন্য সব গরুকেও আমি খেতে দেব। দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন এই গরুটা খাবার খাচ্ছে।
এবং আমি এই সাইডের দুইটা গরুকে এখন খাবার খেতে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই দুইটা গরু খাবার খাচ্ছে। এগুলোর খাবার খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমি অন্য সাইডে আরও 6টা গরু আছে, ওই গরুগুলোকে খাবার খেতে দেব, সেটা আপনাদেরকে দেখাবো। বলটা গোড়ার উপর উঠিয়ে দিলে গরুগুলো বলটাকে ফেলে দেয়, এজন্য আমি বলটাকে গোড়ার নিচে নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এদিকে খাবার খেতে দিয়েছি দুইটা লাল টুকটুকে গরুকে, সে দুটো এখন খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি চলে যাব অন্য সাইডে অন্য গরুকে খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি অন্য সাইডে। এই সাইডে 6টা গরু আছে, এই 6টা গরুকে আমি এখন খাবার খেতে দেব। এখানে আমি দুইটা গরুকে খাবার খেতে দিয়েছি, একটা গরুতে খাবার খাচ্ছে বাপ, আর একটা গরুতে অন্য গরুর সাথে গোতাগুতি করতেছে। এই গরুকে আমি খাবার খেতে দিয়েছি গোড়ার ভিতরে। এই গরুটা দেখতেই পাচ্ছেন আপনারা নিচে ফেলে দিয়েছে খাবার। আমি আগেই জানতাম যে এই খাবারগুলো উপরে দিলে খাবারগুলো ফেলে দেবে, এজন্য আমি সব সময় খাবারগুলো নিচে দেওয়ার চেষ্টা করি। দেখুন এই সাইডে অন্য গরুকে আমি খাবারগুলো নিচে দিয়েছি, ওগুলো ফেলে দেয়নি, বাট এই গরুটা খাবারটা ফেলে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এবছর গরু নিয়ে চলে যাব ঢাকা জিঞ্জিরা হাটে, এদের 3 দিন আগেই আমরা চলে যাব। আজকে 9 জুন 2024, আমরা গরু নিয়ে হাটে যাব 14 জুন 2024। আপনারা দেখতেই পারলেন আমরা কোরবানির গরুকে কি কি খাবার দিই, এই খাবারের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ঈদ মোবারক 2024।